রাম মন্দির। একটি অদ্ভুত যাত্রা। ছোট্ট গ্রামে একটি অদ্ভুত রাম মন্দির ছিল। এটি একটি প্রাচীন মন্দির যেটি প্রচুর ইতিহাস এবং ধার্মিক মূল্যের সাথে ভরা আছে। গ্রামের লোকজন মন্দিরটি শ্রদ্ধাশীলভাবে রক্ষা করে এবং তার সম্মুখে একদিন একটি ছোট্ট ছেলে অর্জুন নামক নাম ছিল তার, এবং গ্রামে এসে গুরুদেবের সাথে তার প্রথম দর্শন করতে এসেছিল। তার মা বাবা তার সাথে ছিলেন এবং মন্দিরে পূজা আরাধনা করতে এসেছিলেন। রাম মন্দিরের বৃহত্তম দরজা খুলতে অর্জুন অন্তত আত্মীয় ভাবে বলল, গুরুদেব, এটি একটি অদ্ভুত স্থান, আপনি এখানে কেন এসেছেন? গুরুদেব হাসতে হাসতে উত্তর দিলেন, অর্জুন, এটি নিজেই একটি বিশেষ অজানা গল্প যা প্রতি কোণায় বোঝা হতে বাধা পায়। এই মন্দিরে রাম বিরাজমান এবং তার কথার পিছনে অসীম রহস্য সৃষ্টি হয়েছে। এই যাত্রার মাধ্যমে তুমি রামের অদ্ভুত কথা শুনতে পারবে। অর্জুন উদাসীন ভাবে তার গুরুদেবের সাথে মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরের ভিতরে একটি প্রাচীন পাঠশালা ছিল যেখানে শিক্ষকরা বিভিন্ন শাস্ত্রে শিক্ষা দিতেন। মূল্যবান গ্রন্থগুলি একটি বিশেষ লাইব্রেরিতে রয়েছে। গুরুদেব অর্জুনকে রামের জীবন কাহিনী শোনানোর জন্য একটি কাঠের কবল করে নিল এবং শুরু করলেন। এটি ছিল বহুতরফা অপেক্ষিক যাত্রা। একবার রাম চাইছেন তার অনুযায়ী অন্তত উদার ও বিশেষভাবে বুদ্ধিমান লোকেদের সাথে দীর্ঘকালীন আস্থা করতে। এই উদারতা এবং বুদ্ধিমানের কারণে তার প্রতি লোকের বিশেষ ভালোবাসা ছিল। গুরুদেব চিরকাল ধ্যানে প্রবৃত্ত করে এবং সসম্র শতক পর্যন্ত রামের জীবন কাহিনী বলতে থাকতে পারেন। অর্জুন উদ্ঘাটন হয়ে এবং সহজে রামের জীবন কাহিনী প্রবৃত্ত হয়ে গেল। মন্দিরের ভিতরে অদ্ভুত একটি আলোকিত আত্মমূর্তি দেখতে পান যা রামের বিচারক এবং শোকবিমুক্ত জীবনধারা রেখেছিল। অর্জুন সম্মোহিত হয়ে উঠল, গুরুদেব, এটি অসাধারণ। রামের জীবন অন্তত প্রভাবশালী এবং আদর্শ মূর্তি হয়েছে। গুরুদেব হাসতে হাসতে উত্তর দিলেন, হ্যাঁ অর্জুন, এই মন্দিরে রামের শক্তি এবং প্রেমের অসীম মূল্য আছে। তুমি এখানে এসেছো তোমার বুদ্ধি ও মনকে প্রশিক্ষণ দিতে পারো। অর্জুন অনুমোদন করলেন এবং রাম মন্দিরে প্রতিদিন গুরুদেব থেকে শ্রদ্ধাশীল ভাবে শিক্ষা নিতে আসে এবং তার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়ে গেল। রামের উদার ও পরিশ্রমিত জীবনধারা অর্জুনকে একটি আদর্শ মার্গ দেখায়। এই অদ্ভুত মন্দির তার বুদ্ধি এবং মনের শীতলতা বাড়াতে সাহায্য করে। এই রহস্যময় মন্দিরের শিক্ষাগুলি অর্জুনকে জীবনের মাধ্যমে দারিদ্র বিমুক্ত এবং পরিশ্রমিত জীবন পথে নিদর্শনা দেয়। এই অদ্ভুত যাত্রা তার চোখের সামনে একটি অসীম প্রশান্তি এবং বোধগম্ভীর জীবনের দিকে পথ প্রদান করে।